নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আমি কিন্তু ভালোই আছি, দেখতেই পাচ্ছেন রোজই একই কথা বলছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা বাদাম আর নারকেল দিয়ে কাঁচা লঙ্কা রেখেছি, আদা রেখেছি কুচি, আর একটু সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, আর নুন আর সাদা তেল, এটা এই দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করছি। যে রেসিপিটা করছি সেটা একটু দেখুন, তারপর বলছি কি রেসিপি তৈরি করছি। তাহলে চলুন দেখা যাক। এই বাদাম, আদা, এই যে আদা কুচি, আর এই যে কাঁচা লঙ্কা, আর বাদামগুলো আমি একটু মাইক্রোওভেনে অবশ্য ভেজেছি, 2 মিনিট দিয়েছিলাম, 1 মিনিট দিলেও হবে। দিয়ে ভেজে নিয়ে খোসাগুলো তুলে দিয়েছি। এরপর একটা মিক্সিং যে বোলটা রয়েছে এতে ঢেলে দিচ্ছি। আর এই যে নারকেল একটু কুচি রেখে দিয়েছি, সে নারকেল কুচিগুলো এতে দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করব। আর দেবো এতে একটু নুন। যখন মিক্সিতে পেস্টটা তৈরি করবো তখনই নুনটা দিয়ে দেবো। এরপর দেবো জল। এরপর এটা মিক্সিতে কিন্তু একটু গুলিয়ে নিতে হচ্ছে। দেখি একবার দেখে নিই, এটা দেখুন, একটু নেড়ে দিতে হবে একবার। এই যে জিনিসটা হচ্ছে, এটা বাদাম আর নারকেলের চাটনি, এটা আপনারাও জানেন। আর একটু জল দেবো, অল্প একটু জল দেবো। আর এই চাটনিটা কিন্তু সবেতেই চলে, আর ইডলি ধোসাতে তো চলেই, সেটা তো সকলেই জানেন। দেখুন হয়ে গেছে, এই পেস্টটা তৈরি হয়ে গেছে। খুব চটপটা রেসিপি, অথচ খেতেও খুব টেস্ট লাগে। সবেতেই খাওয়া যায়, ভাতের সঙ্গেও আমি দেখেছি, গরম ভাতের সঙ্গেও যদি খাওয়া হয় সেটাও কিন্তু খুব ভালো লাগে। আমার বাড়িতে যখন সবাইকে করে দিয়েছি গরম ভাতের সঙ্গে, না যখন খাচ্ছে বলছে বা খুব ভালো হয়েছে, লাগছে এটা খেতে। আর ইডলি ধোসা তো আছেই। আর অল্প একটু জল দেবো। জল দিয়ে এই যে পাত্রতে, মিক্সির বোলটাতে যেটা লেগে আছে একটু, এইটাকে একটু ভালো করে একটুখানি ধুয়ে নেবো। এটা খেতে দারুণ লাগে। আর ফ্রিজে কদিন রেখে দিন না স্টোর করে, এবার ইডলি ধোসা যাই করুন তার সঙ্গেও দিন, বা গোলা রুটিও যদি করেন তাতেও দিতে পারেন, তার সঙ্গেও অনেক কিছুতেই কিন্তু এই রেসিপিটা কিন্তু চলবে, চাটনিটা। হয়ে গেল একটা পার্ট। এরপর দ্বিতীয় পার্টটা আমি কিন্তু মাইক্রোওভেনেতেই আজকে ওই দেখাবো। কি ওই ফোড়ন যেটা দিতে হবে। আবার একটি কাঁচের বোল নিলাম, আর একটু সাদা তেল দেবো, নুনটা আর লাগবে না। অল্প সাদা তেল দিলাম, আর দেবো একটু ওই 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু সর্ষে দেবো। একসঙ্গে দিয়ে এটাকে পুরো মিক্সিতে মিক্সি না, মাইক্রোওভেনেতে ভরে দেবো। কারি পাতা দিয়ে দিচ্ছি 2-4টে। কারি পাতাটা দিলে কি হবে, সেন্টটা বেরোবে তো সুন্দর, বেশ ভালো লাগবে। এরপর মাইক্রোওভেন অন করা আছে, বোর্ডের সুইচ অন করা আছে। এরপর এই দরজাটা খুললাম, মাইক্রোওভেনের মাঝখানে বসালাম পাত্রটা, এরপর দরজাটা বন্ধ করলাম। এরপর মাইক্রো পাওয়ার লেভেলেতেই কিন্তু এগুলো করছি, দেখাচ্ছি কিন্তু। মাইক্রো পাওয়ার লেভেল অন করলাম, হাইতে আছে, এটা 1 মিনিট দেবো সময়। এবার স্টার্ট করে দিলাম। চটপট রেসিপি, অথচ খেতেও বেশ টেস্ট লাগে। আপনি যাই করুন, গরম ভাতেতেই বলুন, ইডলি ধোসাই বলুন, আর গোলা রুটি বলুন, সবেতেই ভালো লাগবে। ফুটছে কিন্তু, এই সর্ষেটা আছে, সর্ষেটা একটু ফুটছে। এই এটা যখনই গরম হয়ে যাবে, তেলটা যে ফোড়ন যেটা দিয়েছি, তারপর এতে ঢেলে দেবো। আমার কিন্তু রান্না
যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা কি রান্না করছেন তো মাইক্রোওভেনে? আমি যে দেখাচ্ছি এই রেসিপিগুলো সেগুলো আপনারাও সার্চ করছেন তো, দেখছেন তো, বা আপনারা রান্নাগুলো করছেন তো এতে মাইক্রোওভেনে? আপনারা করুন, দিয়ে লিখে পাঠান কেমন কি করছেন না করছেন, কি সুবিধা অসুবিধা হচ্ছে, সবের প্রশ্নের উত্তর আমি দেবো কিন্তু। এখন হয়ে গেছে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সময় কিন্তু শেষ। গরম হয়ে গেছে, এবার এটা ফোড়নটা ঢেলে দিলাম এতে। এরপর এটা এইভাবে নেড়ে নিলাম। খেতে যা লাগবে না, দারুণ লাগে খেতে এটা। বেশ, আমার রান্না কমপ্লিট আজকের মতো। 5 মিনিটের রেসিপি। আপনারা আবার বলছি আমি, আপনারা সাবস্ক্রাইব করবেন আর ইউটিউবে সার্চ করে দেখবেন আমার রান্নাগুলো। আর কি বলবো, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ফেসবুকেও তো দিচ্ছি, ফেসবুকেও কিন্তু ফলো করবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমিও ভালো থাকি, যেন সুস্থ থাকি, আর যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি, আপনাদের সঙ্গে যুক্ত হতে পারি। নমস্কার। আর কি বলবো, আবার পরের দিন দেখা হবে।